আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি গল্পের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রায় অনেক দিন হয়ে গেল আমি ব্লগ শেয়ার করি না। সেটারও একটা কাহিনী আছে, সেটা হয়তো পরে শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু অনেক অনেক দিন ধরেই আমি মিস করছিলাম এই সাইটটাকে। তাই ভাবলাম যে আর দূরত্ব বাড়াবো না, আজকে একটা ব্লগ শেয়ার করি, আপনাদের সাথে কথাবার্তা বলি। আপনাদের সাথে গল্প করতে তো আমার ভীষণ ভালো লাগে, তা তো আপনারা জানেনই। আসলে জীবনে কখন কিভাবে মোড় নেয় সেটা আমরা কেউই বুঝতে পারি না। সিচুয়েশন হ্যান্ডেল করে সব কিছু মানিয়ে গুছিয়ে আসলে জীবন, এজন্যই অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে, কিন্তু আর গ্যাপ দিব না। এবার থেকে চিন্তা করছি যে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ এটা তো আমার একটা ভালো লাগার জায়গা, বলেন। আর কি পরিমাণে এখন গরম পড়েছে, এই গরমে মন ঠান্ডা করা বা পেট ঠান্ডা করা বা শরীরটা একটু ঠান্ডা থাকা, সেরকমই খাবার দাবার খাওয়া আমাদের প্রয়োজন, বলেন। তাই আজকে বানিয়ে নিয়েছি খুবই সহজে। বাসায় যে জিনিসপত্র থাকে আমাদের বাসায়, টুকটাক যে ফল থাকে বা দই চিড়া, এগুলো দিয়ে একটু বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তাহলে যখন একটু 1 ঘন্টা 2 ঘন্টা পরে বের করে খাবো তখন ভীষণ ভালো লাগবে। এত পরিমাণ গরম, এত রোদ, আসলে শরীর জ্বলে যায় এখন বাইরে গেলে, জানেন। আর ওইটার সাথে সাথে একটা খুবই ভালো জিনিস আজকে বানাবো। এটা আমার আসলে অনেক দিন ধরেই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আসলে বানানো হয়ে উঠছিল না। আমি কিভাবে বানাবো, কিভাবে এটা তৈরি করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই বাসায় একটু জিজ্ঞেস করে টুকটুক করে আজকে বানিয়ে নিয়েছি সাহস করে। এ তো আপনারা জানেনই, আমি নতুন নতুন সংসার শুরু করেছি। সব কিছু রান্না হয়তো আমি এখনও পেরে উঠি না, কিন্তু প্রচণ্ড চেষ্টা করি। প্রফেশনাল কাজের সাথে সাথে এই কাজগুলো তো জেনে থাকা ভালো, বলেন। তাই আজকে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বানাচ্ছি। আজকে বানাবো কাবাব, যেটা হবে চিকেন কাবাব। অনেকেই বিফ দিয়ে বানায়, মাটন দিয়ে বানায়, যার যেটা পছন্দ সে সেভাবে বানায়। আমি আজকে চিকেনটাই বানাচ্ছি, আমার তো প্রথম বানানো। এটা যদি ভালো হয় তাহলে চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর করে বানানোর জন্য। তাহলে চলুন এগুলো আসলে বানাই। টুকটুক করে যতগুলো মশলা দেওয়ার তা আমি সবই দিয়ে দিয়েছি। বাসায় যে যে মশলা থাকে সেগুলোর সব গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ধনে গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচও দিয়েছি। যে যেভাবে ঝাল খান সেভাবেই দিয়ে দিবেন। একটু নুন আর ইচ্ছামতো পানি সিদ্ধ হওয়ার দিয়ে সেটা ঢেকে দিয়েছি। আর এপাশে দেখেন, এগুলো আমার জীবনের অংশ, বলেন। এগুলো রান্না করি যেহেতু মেয়ে মানুষের অনেকটা সময় রান্নাঘরে আমাদের কেটে যায় এই জিনিসগুলোর সাথে। তো এই জিনিসগুলোকে একটু ধুয়ে মুছে রাখা, একটু পরিষ্কার করে রাখা, একটু মনের মতো করে গুছিয়ে রাখা, এগুলো তো আমাদের সংসারের জীবনের কাজে লাগে, আমার জীবনের সাথেই মিশে যায়, বলেন। এগুলো ছাড়া আমরা মেয়ে মানুষ একদমই চলতে পারি না। সেগুলোকে একটু গুছিয়ে রাখছি, একটু মুছে টুছে রাখছি। আমি যখনই রান্না করি চেষ্টা করি এগুলোর তেল কাজটা ভাব যেন না হয়, একটু মুছে রাখার, একদিন পরপরই মুছে রাখার, বা প্রতিদিনই একটু রান্নার পাশাপাশি এটা মোছা। যা আদা রসুন দিতেই ভুলে গিয়েছিলাম, সেটা আবার মনে পড়াতে দিয়ে দিয়েছি। আসলে যখন আমি এডিট করি তখন এই জিনিসগুলো সব ধরা পড়ে, কিন্তু যখন আমি রান্না করি তখন আর ভালো মতো ধরতে পারি না যে কোনটার পরে কোনটা দেবো, আসলে কোনটা দিলে মজা লাগবে, কোনটা দিলে খারাপ লাগবে, কোনটা বেশি হলো, এগুলো আসলে বুঝতে পারি না। ধীরে ধীরে হয়তো সবই ঠিক হয়ে যাবে। আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো রাঁধুনি হতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিশ্বাস করেন আপনাদের সাথে আমার গল্প করতে এত বেশি ভালো লাগে কাজ করতে করতে। এদিকে একটু নামাজের সময়ও হয়ে গেছিলো, তাই নামাজ কালাম পড়ে আসছে, দেখছি যে এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে নাড়া যাবে না, প্রচণ্ড গরম, কিন্তু একটু সময়ও কম হওয়ার কারণে আমি কাঁটার 2টা চামচ নিয়ে এখানে ছেঁড়াছেড়ি শুরু করে দিয়েছি। ছেঁড়াছেড়ি মানে ওই যে গোস্তগুলো দিয়েছি সেগুলো একটু ছোট টুকরো করে দিলে মনে হয় বেশি ভালো হতো, সেটা আমি বুঝতে পারিনি। তাই এখন সুন্দর করে এটা ছেড়ে নিয়ে, আর ডাল যে ঘুটনো থাকে সেটা দিয়েই ঘুটে দিচ্ছি। আপনারা যদি চান এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি আর ব্লেন্ডার করলাম না। ব্লেন্ডার করলে অনেকটাই মিহি হয়ে যায়, সেটাও কেউ পছন্দ করে, সেটা আবার একটু দাঁড় থাকলে সেটাও পছন্দ করে। কিন্তু কাবাবটার যে একটা ঘ্রাণ এসেছে, এর একটা সুন্দর ঘ্রাণে আমার পুরো ঘর মোমো করছে। আর এত বেশি ভালো লাগছে জানেন, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই। আর তেল বা ডিম দিয়ে ভাজার কোনো দরকার নেই, বানাতে বানাতেই মনে হচ্ছে এইভাবেই টেস্ট করি। অল্প একটু টেস্ট করেছি, এমনিতেই তো ভীষণ মজা লাগছে। আর ভাজার কী দরকার, কিন্তু না ভেজে তো এটা খাওয়া যাবে না।
আপনারা যদি কেউ চান এইভাবে করে ডিম ফেটিয়ে নেওয়ার আগেই এটা এয়ারটাইট বক্সগুলোতে ঢুকিয়ে ফ্রিজ আপ করতে পারেন। প্রায় 15 দিন বা 1 মাসের জন্যও করতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে এটা সুন্দর থাকে, কিন্তু এটাও আমি শিখেছি, তাই এখানে ঠান্ডা করে বক্সে তুলে নিচ্ছি। অর্ধেকটা বানাবো আর অর্ধেকটা রেখে দেবো। আমরা তো 2জন মানুষ, এত কিছু লাগবেও না, এই জন্য বাকিটা আসলে নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম। আচ্ছা বলেন তো, কে কে আমাকে মিস করেছেন? তবে এর মধ্যে আমাকে এক আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু তুমি আর ভিডিও কেন দিচ্ছ না, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আসলে ওনাকে আমি ওইভাবে অ্যান্সার করতে পারিনি। ওইভাবে আসলে সমস্যার কথা তো সব কিছু বলাও যায় না, বলেন। সোশ্যাল মিডিয়াতে তো যেটুকু শেয়ার করা, যেটুকু দেখানো সেটুকুই দেখাতে পারি। বাকিটা তো লাইফের সব কিছু দেখানো ঠিকও না। আমি এটার আসলে পক্ষপাতিত্ব না। আমি মনে করি যেগুলো পার্সোনাল কাজ সেগুলো পার্সোনাল রাখাই দরকার। তো আমি সেই আপুটাকে খুবই ধন্যবাদ দিই যে এত কষ্টের মধ্যেও বা এত ব্যস্ততার মধ্যেও এখন অনেক সোশ্যাল মিডিয়ার মানুষও এভাবে মনে রাখে, আপন মনে করে। এটার জন্য আমি খুবই ওনার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। তো হয়ে গেছে আমার এপাশে এটা ম্যাশ করা। এখন একটু ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি সুন্দর করে আর একটু মজাটা বাড়ানোর জন্য, একটু স্যান্ডটা বাড়ানোর জন্য সুন্দর করে এটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে একটা ডিম ফেটিয়ে, একটা বা দুটো যার যতটুকু লাগে, সুন্দর করে এটা হাতে শেপ দিয়ে নেবেন। দেখেন আমি কীভাবে দিচ্ছি। আমিও প্রায় প্রথমেই করছি, এজন্য আমি যেভাবে করছি আমি বলবো না আপনারা সেভাবেও করেন। এটার অনেক রকম ডিজাইনও বানানো যায়, 3 কোণা বানানো যায়, গোল করে যেভাবে শেপ দেওয়া যায় সেটাও বানানো যায়। যার যেভাবে পছন্দ সেভাবে বানাতে পারেন। এবার তেল দিয়ে দিয়েছি আমার কড়াইতে, তেলটা একটু গরম হোক। আমার একটা ভুল হয়ে গিয়েছিল কি, আমি তেলটা প্রচুর গরম করে ফেলেছিলাম প্রথমে কয়েকটা আসলে নষ্টও হয়ে গিয়েছিল। আরেকটা ভুল করেছি, ডিমটা যদি অন্য জায়গায় ফেটিয়ে নিতাম তাহলে এইরকম আসলে হতো না, কিন্তু আমি একসাথে ফেটিয়ে নিয়েছি। হয়তো পরবর্তীতে এই ভুলগুলো আর হবে না। ভুল থেকেই তো মানুষ শেখে, বলেন। আমিও শিখছি, তো এরপরে আর ভুল হবে না। আমি সুন্দর করে এখন এই যে হাত দিয়ে চেপে চ্যাপ্টা আকারের কাবাব বানানোর চেষ্টা করছি। সেটা কিন্তু ডিম এইখানে একসাথে দেওয়াতে তেমন একটা ভালো হচ্ছে না, আমার হাতেই লেগে যাচ্ছে বারবার। এই জন্য অল্প একটু এখন বেসন অ্যাড করে দিলাম, তারপরে হালকা একটু বানানো যাচ্ছে। কিন্তু বেসনটা অ্যাড করলে কী হয় জানেন, মজাটা একটু কমে যায়। তো এরপরে আমি চেষ্টা করব ডিমটা আলাদা বাটিতে বা আলাদা কোনো পাত্রে ফেটে নিয়ে এখানে যেরকম শেপ দেওয়া সেরকম শেপ দিয়ে তারপরে ডিমে চুবিয়ে তারপরে ভাজার, তাহলে সব থেকে ভালো হয়। চলুন, হয়ে গেছে। প্রায় টুকটুক করে বানানো শুরু করেছি। বানাতে 1 ব্যাচ 2 ব্যাচ কত ব্যাচ যে ভেজে নিলাম। প্রথমে তো কয়েকটা নষ্টই হয়ে গিয়েছিল, এখন সুন্দর মতো করে হচ্ছে আর ভীষণ ভালো লাগছে। এডিট করার সময় আবার জিভে পানি চলে আসছে, আবার বানাই আবার খাই এরকম মন চাচ্ছে। এর পরবর্তীতে যেটা তুলে রেখেছি কয়েকদিন পরে আবার সেটা বানিয়ে খাবো। এই যে কী সুন্দর একটা কালার এসেছে বলেন। আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য একটু ভয়েসটাও কেমন আসছে আপনারা ইগনোর করবেন যদি খারাপ লাগে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে অবশ্যই শিগগিরই অন্য কোনো ভিডিওতে।